আমি একজন ক্লে আর্টিস্ট। আমার সবচেয়ে পছন্দের ক্লে হচ্ছে হোমমেড এয়ার ড্রাই ক্লে, আর যেটা আমি নিজের হাতে বানিয়ে থাকি। আর এটার রেসিপি, ফুল রেসিপিটা আমি আজ তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমি আমার হোমমেড ক্লে দিয়ে অনেক কিছু বানিয়ে থাকি, যার মধ্যে এখানে খুবই অল্প জিনিসই তোমাদের সাথে শেয়ার করছি। রিসেন্টলি আমি এই সব জিনিসগুলো মেক করেছিলাম, এইগুলো সবচেয়ে বেশি মানুষরা পছন্দ করেছে। এখন আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে হোমমেড ক্লে বানিয়ে থাকি। তো আমি ফার্স্টে এখানে কর্নফ্লাওয়ার নিচ্ছি, এরপর নিব আমি হচ্ছে ফেভিকল এসএইচ গ্লু। তোমরা এমআর গ্লুটাও নিতে পারো, দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে এসএইচ গ্লুটা যেই জিনিসে তোমরা ইউজ করবে সেটা অনেক তাড়াতাড়ি ড্রাই হয়ে যাবে, আর হচ্ছে এমআরটা দেরিতে ড্রাই হবে। ভিনেগার নেব, এরপর হচ্ছে কোকোনাট অয়েল। আমি এখানে প্যারাশুটের কোকোনাট অয়েলটা ইউজ করছি, আর হচ্ছে অ্যাক্রালিক হোয়াইট কালার। তো আমি এখানে একটা নন স্টিকি প্যান নিয়েছি, যেটার কোয়ালিটি অবশ্যই ভালো হতে হবে। আর এটাতে তোমরা ক্লে ছাড়া অন্য কোনো কিছু রান্না বাড়া করতে পারবে না, অনলি ক্লেই এটাতে বানাতে পারবে। এরপর হচ্ছে আমি এখানে কর্নফ্লাওয়ার নিচ্ছি, আর কর্নফ্লাওয়ার এই প্যাকেটটা ছিল 400 গ্রামের। তো আমি এখানে ফার্স্টে মেজারমেন্ট কাপে হচ্ছে অয়েল নিয়ে নিলাম 1 টেবিল চামচ। এটা একটা টেকনিক আছে, দেখো আমি কিভাবে পুরো মেজারমেন্ট কাপটাতে অয়েলটা লাগালাম আর হচ্ছে আমার স্পুনটাতে, কারণ এই দুইটা জিনিসই স্টিকি, আর তেলের কারণে এই দুইটা জিনিসই স্টিক হবে না গ্লু। এরপর হচ্ছে আমি এখানে গ্লু ঢেলে নিলাম। আমি হচ্ছে অর্ধেক ইউজ করব হচ্ছে অ্যাসেজ গ্লু, আর অর্ধেক ইউজ করব এমআর গ্লু। অর্ধেক না, অর্ধেকের বেশি আমি এমআর গ্লুটা ইউজ করব। তো আমি প্রায় এখানে 270 গ্রাম গ্লু নিচ্ছি আর দুইটা মিক্স করে নিচ্ছি। তোমরা চাইলে অনলি এমআর গ্লুটাও ইউজ করতে পারো। যারা বিগিনার আছো তাদেরকে বলবো আমি এমআর গ্লুটা ইউজ করতে, বাট আমি অ্যাসএইচ গ্লুটাও ইউজ করি, কারণ হচ্ছে একটু তাড়াতাড়ি ড্রাই হয় আর আমি তাড়াতাড়ি কাজ করতে পারি। কিন্তু অনলি এসএইচ গ্লুটা ইউজ করো না, তাহলে তোমাদের হচ্ছে ক্লেটা ক্র্যাক করবে বা অনেক তাড়াতাড়ি ড্রাই হয়ে যাবে, তোমরা কাজ করে পারবে না ঠিক মতন। তো আমি এখানে টোটাল নিয়েছি প্রায় হচ্ছে 270 গ্রাম গ্লু, দুইটা মিলিয়ে। এরপর আমি এখানে হচ্ছে 2 চামচে একটু কম হচ্ছে ভিনেগার নিয়ে নিচ্ছি, তোমরা 2 চামচে দিতে পারো, কোনো অসুবিধা নেই। এরপর আমি এটা ভালো মতন মিক্স করে নিলাম, আর অলরেডি আমি কোকোনাট অয়েল দিয়েছি ওই কাপটাতে, যখন হচ্ছে হলো আমি চারদিকে মিশিয়েছিলাম। তো এখন আমি হচ্ছে কর্নফ্লাওয়ার নিচ্ছি। এখন আমি আরেকটা টিপস তোমাদের দেবো, যাদের হচ্ছে মেজারমেন্ট মেশিন নেই তারা হচ্ছে 1 কাপ গ্লু নিবে আর 1 কাপ কর্নফ্লাওয়ার নেবে। গ্লুর ওজনটা পরিমাণে বেশি হয়ে থাকে আর কর্নফ্লাওয়ার ওজনটা একটু কম হয়ে থাকে, আর হোমমেড এয়ার ড্রাই ক্লেতে গ্লুটা বেশি পরিমাণ লাগে। তো এটাই জাস্ট আমি তোমাদের বোঝাতে যাচ্ছি। আমি মেজারমেন্ট মেশিন দিয়ে করে থাকি আমার বুঝ মতন, বাট তোমরা যারা ফার্স্ট টাইম করছো 1 কাপ কর্নফ্লাওয়ার 1 কাপ গ্লু নেবে। তো এখানে হচ্ছে আমি গ্লুটার পরিমাণ একটু বেশি দিয়েছি। আমি হচ্ছে টোটাল নিয়েছিলাম 270 গ্রাম গ্লু, আর হচ্ছে কর্নফ্লাওয়ার নিচ্ছি আমি 240 গ্রাম। এখন আমি এগুলোকে ভালো মতন মিক্স করে নিচ্ছি। দেখতে পেরেছো আমি দুইবারে হচ্ছে জিনিসটা মিক্স করেছি, একবারে মিক্স করতে যেও না, মানে কর্নফ্লাওয়ার একটু সময় নিয়ে একটু করে দিয়ে তারপর মিক্স করো, তাহলে হচ্ছে ভালো মতন মিক্স হবে। না হলে মাঝখানে দানা হচ্ছে কর্নফ্লাওয়ার রয়ে যেতে পারে, যেটা তোমাদের পরে প্রবলেম ক্রিয়েট করবে। তো এখানে তোমরা 1 চামচ হোয়াইট কালার দিতে পারো। আমি দিতে একটা হচ্ছে আন্দাজ হয়ে গিয়েছে, তো আমি আমার হচ্ছে অনুযায়ী পরিমাণ মতন দিয়ে দিলাম। তো স্ট্রাকচারটা হবে এরকম। এখন হচ্ছে এটা আমাদের জাল দিতে হবে। তো আমরা হচ্ছে জাল দেব হচ্ছে চুলায়, তোমরা চাইলে ওভেনও করতে পারো যাদের ওভেন আছে। তো আমি সবসময় চুলাই দিই, কারণ আমাদের ওভেন নেই। তো হচ্ছে এখানে দেখতে পেরেছো কতটা লো মিডিয়ামে আমি হচ্ছে আঁচটা দিয়েছি। আমার হাতে খুব ব্যথা করছিল, আমার হাত কয়েকদিন আগে তার কাটা লেগে হচ্ছে ফুটো হয়ে গেছে প্রায়। তো এখানে আমি আস্তে করে এই ক্লেটা জাল দিচ্ছিলাম। এই ক্লেটা জাল দিতে আমার প্রায় হচ্ছে 13 থেকে 15 মিনিট সময় লেগেছে, খুবই অল্প আছে। আমি আস্তে করে সম্পূর্ণ ক্লেটি জাল দিয়েছি। তো সময় নিয়ে জাল দিতে হবে, মনে করো না যে হলো না হচ্ছে না, কেন হচ্ছেই তো না, জালটা বাড়িয়ে দে, এইটা কখনো করা যাবে না, কখনো না। তোমরা একদম যেই জালটা প্রথমে দিবে, মানে হচ্ছে যেই টেম্পারেচারটা চুলার প্রথমে দিবে ওই টেম্পারেচারে রাখতে হবে, এরপর বাড়াবে না। এই টেম্পারেচার
মিক্সচারের মধ্যে হচ্ছে নাড়তে 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 একটা টাইমে তোমার ক্লেটা হয়ে আসবে দেখবে। আর নন স্টিকি প্যান, এটা অবশ্যই এটা স্টিক হবে না। প্রথমত মনে হবে স্টিক হচ্ছে, বাট স্টিক হবে না। এখন দেখো জিনিসটা এখনও কিন্তু এরকম আঠালো আঠালো, এরকম আঠালো অবস্থায় আমরা নামিয়ে ফেলবো ক্লেটাকে, ঠিক আছে। এখনও কিন্তু এটা কুক হচ্ছে, কারণ কি জানো, জাল নিভে দেওয়ার পর, কারণ প্যানটা এখনও গরম আর হচ্ছে ক্লেটাও এখনও গরম। তো এই গরম গরম প্যানের মধ্যেই হচ্ছে হালকা একটু হাতে অয়েল লাগিয়ে তারপর তোমরা এটা ভালো মতন মিশিয়ে নেবে। অনেকে এক্সট্রা কর্নফ্লাওয়ার দেয়, আমি ওইটা প্রেফার করি না, কারণ হচ্ছে কর্নফ্লাওয়ারটা তো হচ্ছে কুক হচ্ছে না। এক্সট্রা কর্নফ্লাওয়ারটা এতে হচ্ছে তোমার হলো ক্লেটা ফাঙ্গাস পড়ার চান্স থাকে। তো এই জন্য আমি এক্সট্রা কর্নফ্লাওয়ারটা প্রেফার করি না। একটু অয়েল লাগিয়ে নেবে, সুন্দর মতন গরম গরম জিনিসটাকে মতে নেবে, ঠিক আছে, মিশিয়ে নেবে, তাহলেই হবে। এক্সট্রা কর্নফ্লাওয়ার দিবে না প্লিজ। এখন হচ্ছে আমার হাতে খুব লাগছিল, আমি তোমাদের দেখাই যে এটা কতটা গরম, খুব গরম। আমাকে অনেকেই বলে যে হচ্ছে আপু হোমমেড ক্লে সেল করো প্লিজ, বাট আমি সেল করি না একমাত্র এই কারণে, আমার হাত খুবই সেন্সিটিভ আর এইগুলো খুব গরম গরম মরতে হয়। আর হচ্ছে আমার হাত এটা সহ্য করতে পারে না, 2-3 দিন আমি কোনো কাজই ঠিক মতন করতে পারি না, আমার হাত প্রায় পুড়েই যায়। তো এখন দেখো ক্লেটা কতটা সফট হয়ে এসেছে, কোনো স্টিক হচ্ছে না, কোনো কিছু না, একদম সুন্দর মতন পারফেক্টলি হয়ে গেল। তোমরা হচ্ছে ভ্যাসলিনও লাগাতে পারবে, বাট অয়েলটা বেশি হচ্ছে ভালো হয় আমি মনে করি। দেখো এই যে এরকম ড্রপ শেপ হলে তোমার ক্লেটা একদমই হচ্ছে পারফেক্ট হবে। যদি মনে করো না তোমার ক্লেটা এখনও হচ্ছে হয়নি না, বা হচ্ছে বেশি নরম নরম হয়ে গিয়েছে বা বেশি শক্ত হয়ে গেছে, শক্ত হয়ে গেলে ওইখানে একটু ময়শ্চারাইজার তোমরা মিশিয়ে তারপর জিনিসটাকে নরম করতে পারবে, বা লোশন মিশিয়ে। আর হচ্ছে যদি হলো নরম থাকে তাহলে আরেকটু হচ্ছে জাল দিয়ে নেবে, তাহলে হবে। এক্সট্রা কর্নফ্লাওয়ার মিক্স করো না প্লিজ। তো এই যে আমাদের ক্লে একদমই ম্যাট ফিনিশিং, একদম সুন্দর লাগছে দেখতে। দেখো আমার হাতে একদমই স্টিক হচ্ছে না জিনিসটা, আর আমার হাতে এক্সট্রা আর অয়েলও নেই। তোমাদের কাছে আমার ক্লে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর তোমরা যদি এটা ট্রাই করে না পারো, এটা সম্পূর্ণ প্র্যাকটিসের ব্যাপার, একবার না হলে 2-1বার ট্রাই করবে, কিন্তু ট্রাই করতে হবে। একবারে হয় না, আমার মনে হয় না সবারই একবারে হয়ে যায়, ফার্স্ট টাইমে হয়ে যায়, খুবই কম মানুষের ফার্স্ট টাইমে হয়। সেকেন্ড টাইম আবার ট্রাই করবে, থার্ড টাইম ট্রাই করবে, ইনশাল্লাহ দেখবে তোমারটা হবে। আমার অনেক ফলোয়ার্সদের হয়েছে আর তারা খুব হ্যাপি হয়েছে। আর আমার ক্লেটা ওজন মাপলাম হচ্ছে 600 গ্রাম হতে হতে রয়ে গেল। আর এই ক্লেটা তোমরা এয়ার ড্রাই কন্টেনারে অন্তত 1 থেকে 2 দিন রেস্ট নিতে দিবে, তারপর ইউজ করবে। তো এই যে আমার হোমমেড ক্লে দিয়ে একটা জিনিস তৈরি করেছিলাম, আর হচ্ছে এটা খুবই পছন্দ করেছে সবাই। আর আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর আমার আদার্স সোশ্যাল মিডিয়াগুলো, টিকটক, ফেসবুক পেজ আমার 2টা, যেখানে একটিতে আমার হ্যান্ডমেড প্রোডাক্ট আর একটিতে আমি আমার হ্যান্ডমেড প্রোডাক্টের মেটেরিয়ালসগুলো সেল করে থাকি। এছাড়াও ইনস্টাগ্রামও আছে আমার। আর এত কাজের মাঝখানে এত বড় একটা লং ভিডিও মেক করলাম, আমার ইউটিউব চ্যানেলও সাবস্ক্রাইব করে দিও। বাই, থ্যাংক ইউ সো মাচ।